আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, আজকে ইংরেজি দ্বিতীয়, আমরা 4টা সাবজেক্টের সাজেশন পর্ব আজকে শেষ করে ফেলবো। অর্থাৎ আমরা কিন্তু পর্যায়ক্রমে একটার পর একটা আপলোড করে ফেলছি। তোমাদের অভিযোগ ছিল ভাইয়া দ্রুত দেন, তো আমরা দ্রুতই শেষ করছি। প্রতিদিন একটা একটা করে রেডি করছি আর একটা করে আপলোড কমপ্লিট করে ফেলছি। এর ভিতর কিন্তু অন্য কোনো কাজ করছি না। এইচএসসি 26 ব্যাচের সকল সাবজেক্টে সাজেশন আপলোড শেষ করব, পরবর্তীতে অন্য ব্যাচের কাজ শুরু করব ইনশাআল্লাহ। এবং আমাদের সাজেশন গুলো এমন ভাবে রেডি করা হয়েছে, বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে 2026 সালের জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলোই সাজেশনে তুলে ধরা হয়েছে। সেই সাথে যারা আমাদের 310 টাকার কোর্সে এখনো যুক্ত হয়, খুবই দ্রুত যুক্ত হবে। কারণ কি, এই সাজেশন পর্ব আপলোড কমপ্লিট করে মনে করো আমি এখানে ফর্মাল লেটার দিয়েছি 10টা, এই 10টার তোমার অ্যানসার দরকার আছে না? কোথায় খুঁজবে? তুমি 310 টাকার কোর্সে পাবে। তোমার আর্টিকেলের জন্য আমি রুলস পড়তে বললাম, এক গাদা রুলস, এত তো পড়ার সময় নেই। শর্টকাট কিছু হলে সহজে কমপ্লিট করা যেত। সেই শর্টকাট টেকনিক গুলো নিয়ে গ্রামারের প্রত্যেকটা অংশের পিডিএফ রেডি করে সেই গ্রুপে আমরা দিয়ে দিচ্ছি। সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি। তুমি চাইলে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় পড়াশোনা করতে পারবে। এছাড়া বিগত বছরের বোর্ড পোস্ট রাইটিং পার্টের শর্টকাট টেকনিক, গ্রামার সাইডের শর্টকাট টেকনিক, এভরিথিং একটা পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন সব ওই 310 টাকার কোর্সে দেওয়া আছে। অলরেডি প্রচুর পরিমাণে শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে। যারা এখনো যুক্ত হয় নাই, উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, ব্যাস সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে দেব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এবং এই কোর্সে একবার ভর্তি হলে আর পেমেন্ট করতে হবে না, একবার ফাইনাল পরীক্ষা পর্যন্ত টোটাল সার্ভিস গুলো গ্রহণ করতে পারবে। আজকে আমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব, যে তুমি কলেজ পরীক্ষাগুলো এবং ফাইনাল পরীক্ষা দুইটাতেই ব্যবহার করতে পারবে। প্রথমত আমাদের গ্রামারে থাকবে 60, রাইটিং পার্টে থাকবে হচ্ছে 40। গ্রামার সাইডে আমি দেখেছি অনেকে সিলেবাসটা না বুঝে স্টাডি করছে। সেক্ষেত্রে আমরা যদি পুরাতন সিলেবাস অনুযায়ী যদি স্টাডি করি তাহলে কিন্তু বিপদে পড়বো, যে পরীক্ষার হলে গিয়ে দেখবো এগুলো কিছুই আসে নাই। এই জন্য আমাদের 26 সালের জন্য যে সিলেবাসটা বরাদ্দ করা হয়েছে সেই সিলেবাস অনুযায়ী আমাদের কি প্রিপারেশন নিতে হবে এবং সেইটা অনুযায়ী পরীক্ষার হলে যেতে হবে। 26 সালের জন্য গ্রামারে আমাদের টোটাল কোশ্চেন থাকবে হচ্ছে 12টা। মনে রাখবে 12টা প্রশ্ন থাকবে। এর প্রত্যেকটা প্রশ্ন তোমাকে কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে হবে। প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হচ্ছে 5 করে, তাহলে 12টা 5 12 60 নাম্বার। এই হচ্ছে গ্রামারের 60 নাম্বার। এক নম্বরে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ আর্টিকেল থাকবে। 2 নম্বরে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ প্রিপজিশন থাকবে। 3 নম্বরে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ ফ্রেজ বা ওয়ার্ড থাকবে। ঠিক আছে, এই তিনটা হলো গ্যাপ ফিলিং। 4 নাম্বার কমপ্লিটিং সেন্টেন্স থাকবে। 5 নাম্বার রাইট ফর্ম অফ ভার্বস থাকবে। 6 নম্বরে চেঞ্জিং সেন্টেন্স থাকবে। 7 নম্বরে ন্যারেটিভ স্টাইল থাকবে, অর্থাৎ ন্যারেশন যেটাই বলো। 8 নম্বরে প্রোনাউন থাকবে, রেফারেন্স। 9 নম্বর মডিফায়ার। 10 নম্বর কানেক্টর। 11 নম্বর সিনোনিম এন্ড অ্যান্টোনিম। 12 নম্বরে থাকবে পাঞ্চুয়েশন। আমাদের এই গ্রামার টোটাল 60 মার্কের সাজেশন থাকবে। সেই সাথে আমাদের রাইটিং পার্টে ফর্মাল লেটার অবলিক ইমেইল যে আসবে বা রিপোর্ট আসবে, প্যারাগ্রাফ আসবে, ফ্রি রাইটিং অর্থাৎ কম্পোজিশন আসবে, প্রত্যেকটারই সাজেশন থাকবে। এই ভিডিওতেই এই সাজেশন অনুযায়ী ইনশাআল্লাহ পরীক্ষায় তুমি 100% প্রশ্ন কমন পাবে। প্রথমত আমরা যদি তোমার গ্রামার সাইডটা নিয়ে কথা বলি, অনেকে দেখেছি যে এই গ্রামার অংশটা স্কিপ করে যায়। বা মনে করো এখানে আর্টিকেল, আচ্ছা তোমাকে আর্টিকেলের আমি অ্যানসার করতে বললাম, এই অ্যানসার করার জন্য তোমাকে কি করতে হবে বলো তো? আচ্ছা আমি তোমাকে যে আর্টিকেলটা দিব, তুমি কি জানো আমি কোনটা দিব? জানো না। পরীক্ষার হলে আমরা কেউ জানি না যে আর্টিকেল কোনটা পড়বে। এখন আমি যদি 10টা আর্টিকেল কমপ্লিট করে যাই, মুখস্থ করে যাই, ওই 10টার ভিতরে একটা কি পরীক্ষার হলে কমন পাবো? হাজার হাজার আর্টিকেল আছে, হাজার হাজার প্রশ্ন আছে, আমি কিভাবে পরীক্ষার হলে এইভাবে কমন পাবো? কখনো কমন পাবো না। পরীক্ষার হলে এই আর্টিকেলের অ্যান্সার করতে হলে কোথায় এ বসবে, কোথায় এন বসবে, কোথায় ডি বসবে, এগুলো আমাকে জানতে হবে না? নিয়ম যদি না জানি তাহলে আমি এইটা বসাবো কোথায়, এই এনটা বসাবো কোথায়? এইভাবে প্রত্যেকটা প্রশ্নের রুলস জানতে হবে গ্রামার সাইডে ভালো করতে হলে। গ্রামার সাইডে যে যত ভালো রুলস জানবে সে তত ভালো অ্যান্সার করতে পারবে। এখানে পাঞ্চুয়েশন আছে, কোথায় কি বলবে এই নিয়ম যদি আমি না জানি আমি পাঞ্চুয়েশনে অ্যানসার করব কিভাবে? নিয়ম জানতে হবে না? গ্রামারের মেইন জিনিস হচ্ছে নিয়ম। যে যত রুলস কমপ্লিট করতে পারবে সে তত ভালো অ্যানসার করতে পারবে। কিন্তু এই 12টা প্রশ্নের এত রুলস কমপ্লিট করে পরীক্ষার জন্য প্রিপারেশন না কখনো সম্ভব না। এগুলো আমাদের দ্বারা হবে না। আমাদের হাতে অত সময় নাই যে আমরা এত পরিমাণ রুলস কমপ্লিট করব। আর যদি কমপ্লিট করি সেগুলো মাথায় রাখা কখনো সম্ভব না। আমরা কি করেছি যে শিক্ষার্থীদের তো এত রুলস কমপ্লিট করা সম্ভব না। এই রুলস গুলো পরীক্ষায় যেগুলো আসে সেগুলো শর্টকাট টেকনিকের মাধ্যমে শর্ট ওয়েতে যদি আমরা পিডিএফ আকারে রেডি করে দিই তাহলে তো অল্প সময়ে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে এবং সবগুলো প্রশ্নের অ্যানসার পরীক্ষায় ভালো করতে পারবে। আমরা কি করেছি গ্রামারে সেটা আর্টিকেল বলো, প্রিপজিশন বলো বা আদার্স যে কোনো কিছু বলো, তোমাদের এই টোটাল 12টা প্রশ্নের জন্য আমরা প্রত্যেকটারই শর্টকাট টেকনিক নিয়ে পিডিএফ রেডি করেছি গ্রামারের।
যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে, সেই টেকনিক গুলো রেডি করে পিডিএফ আকারে আমাদের 310 টাকার কোর্সে অ্যাড করে দিয়েছি। ওই পিডিএফ গুলো যে হাতে পাবে সে সহজে গ্রামার অংশে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে, তাকে এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ টেনশন করতে হবে না। কিন্তু গ্রামারের জন্য তুমি যদি কারো সাজেশন ফলো করে 10টা 15টা 20টা করে কমপ্লিট করে যাও বা বিগত বছরের বোর্ড প্রশ্ন পড়ে যাও, যেখান থেকে একটা আসবে, প্রচন্ড পরিমাণে বোকামি করবে। এইভাবে গ্রামার অংশে কমন পাওয়া যায় না। গ্রামার অংশে ভালো করতে হলে নিয়ম জানতে হবে। তোমরা জেনে থাকবে যে এইচএসসি পর্যায়ে সবচেয়ে বেশি পরিমাণে খারাপ রেজাল্ট হয় কোন সাবজেক্টে জানো? এসএসসি পর্যায়ে হয় গণিতে, আর এইচএসসি পর্যায়ে হয় এই ইংরেজিতে। এবং এই খারাপের একটা অংশের নাম হচ্ছে গ্রামার। গ্রামারটা আমরা কমপ্লিটলি করতে পারি না, এই জন্য আমরা গ্রামার নিয়ে আলাদা প্ল্যানিং করেছি, পিডিএফ রেডি করেছি। ওই পিডিএফ গুলো তোমাকে হাতে পেতে হবে, সেই টেকনিক গুলো কমপ্লিট করে গ্রামারে সহজে একটা বেস্ট প্রিপারেশন তুমি ইনশাআল্লাহ নিতে পারবে। এবং সেই প্রিপারেশনে অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার পরীক্ষার হলে সুন্দরভাবে তুমি করতে পারবে। তাহলে আমার মনে হয় না যে গ্রামার অংশ নিয়ে কাউকে আলাদাভাবে রিস্ক নিতে হবে। ওই পিডিএফ গুলোই যথেষ্ট গ্রামার অংশে বেস্ট রেজাল্ট করার জন্য। এর বাইরে অতিরিক্ত আর কোনো অপশন নাই। হয় তুমি রুলস কমপ্লিট করবে, অথবা তুমি গ্রামার অংশে একটাও অ্যান্সার করবে না। কারণ কি, রুলস না জানলে গ্রামার অংশে অ্যান্সার তুমি এমনিতেও করতে পারবে না। এই জন্য তোমাকে রুলস কমপ্লিট করতে হবে, এবং সেই রুলস গুলো কিভাবে সহজেই কমপ্লিট করা যায় বা কোন টেকনিক ফলো করে কমপ্লিট করা যায় সেগুলো তোমাকে খুঁজতে হবে। এবং এই খোঁজার ক্ষেত্রে আমাদের এই পিডিএফ গুলো তোমাকে হেল্প করবে। পরবর্তীতে আমি যদি 13 নাম্বার রাইটিং পার্ট আসে, আমাদের রাইটিং পার্ট এখান থেকে শুরু। 13 নম্বরে আমাদের থাকবে হচ্ছে ফর্মাল লেটার অথবা ইমেইলও থাকতে পারবে। ফর্মাল লেটার অর্থাৎ হচ্ছে অ্যাপ্লিকেশন বা ইমেইল, যে কোনো একটা আসবে। এখন যদি পরীক্ষায় আমরা প্রায় বছরই দেখে থাকি, পরীক্ষা সাধারণত অ্যাপ্লিকেশনটা বেশি আসে ইংরেজি দ্বিতীয় পত্রে, আর ইমেইলটা আমরা কিন্তু ফার্স্ট পেপারের জন্য এখানে কিছু সাজেস্ট করেছি যে লেটার অবলিক ইমেইল যদি আসে সেক্ষেত্রে তোমরা কোনগুলো পড়বে, সেখানে কিন্তু অলরেডি সাজেস্ট করেছি। তারপরেও ইমেইল আমার মনে হয় না যে কাউকে আলাদা করে পড়ার কোনো প্রয়োজন আছে। ইমেল পড়ার প্রয়োজন নাই আলাদা করে। ইমেল লেখার একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা একটা ভিডিওর ক্লাসের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব যে শিক্ষার্থীরা এগুলো পড়ো। তার পরবর্তীতে আমরা যে পিডিএফটা আছে অর্থাৎ শর্টকাট টেকনিকের যে পিডিএফটা, সেটা আমাদের গ্রুপেও দিয়ে দিব। সেই সাথে আমরা ইংরেজি প্রথম পত্রের জন্য ইমেল যেগুলো সাজেস্ট করেছিলাম তোমাদেরকে ওইগুলোই পড়তে হবে। এর বাইরে আমরা অতিরিক্ত দ্বিতীয় পেপারের জন্য আলাদা ইমেল দিতে যাচ্ছি না, ওইগুলো পড়লেই যথেষ্ট। পরবর্তীতে আমরা যদি ফর্মাল লেটার অ্যাপ্লিকেশনের কথা বলি, অবশ্যই আমাদের অ্যাপ্লিকেশনের একটা টেকনিক আছে যেটা দিয়ে তুমি 35+ অ্যাপ্লিকেশন লিখতে পারবে। অর্থাৎ কিছু কমন অ্যাপ্লিকেশন আছে সিটি ক্যাম্পারে, একটা দিলে সব লিখতে পারবে, ওইগুলো তো আমরা দিবই। তারপরে আমরা অ্যাপ্লিকেশনের জন্য সাজেশন দিয়েছি যেগুলো কমপ্লিট করলে ইনশাআল্লাহ এর বাইরে থেকে অ্যাপ্লিকেশন আসবে না। তার প্রথমটা হচ্ছে সিডিএনএ কলেজ হোস্টেল, 2 নাম্বার ট্রান্সফার সার্টিফিকেট, তার পরবর্তীতে রিলিফ ফর অ্যাফেক্টেড পিপল, তার পরবর্তীতে অ্যাপ্লিকেশন ফর সাম এক্সট্রা ক্লাস, স্টাডি ট্যুর, কলেজ ক্যান্টিন, কম্পিউটার ল্যাব, কমন রুম ফ্যাসিলিটিস, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, ডিবেটিং ক্লাব এন্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস। এই টোটাল অ্যাপ্লিকেশন গুলো 2026 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রায় বছরগুলোতে প্রশ্ন এসে থাকে। এই অ্যাপ্লিকেশন গুলো কমপ্লিট করবে, সেই সাথে পাশাপাশি আমাদের যে শর্টকাট টেকনিকটা আছে সেগুলো কমপ্লিট করবে। আশা করা যায় এই অ্যাপ্লিকেশনের ভিতর থেকে মিস হবে না। তারপরও বাই চান্স কোনো ক্রমে যদি মিসও হয়ে যায়, শর্টকাট টেকনিকটা কমপ্লিট করে যাবে, পরীক্ষার হলে এত সুন্দর করে অ্যাপ্লিকেশন লিখে আসতে পারবে, শিক্ষক কোনো নাম্বার তোমার কাটতে পারবে না। অর্থাৎ শর্টকাট টেকনিক প্লাস সাজেশন দুইটাই কমপ্লিট করে যাবে, পরীক্ষার হলে কোনো রিস্ক থাকবে না, কোনো মিস হওয়ার চান্সও থাকবে না। পরবর্তীতে গুরুত্বপূর্ণ 15 নাম্বার প্যারাগ্রাফ। আমরা যদিও ইংরেজি প্রথম পত্রের জন্য প্যারাগ্রাফ অলরেডি দিয়েছি, তার পরবর্তীতে ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য আরো কিছু প্যারাগ্রাফ দিচ্ছি। দুইটার ভিতর কমন যে প্যারাগ্রাফ গুলো আছে সেটা যে কোনো এক পত্রের জন্য পড়লেই হবে, আর কমনের বাইরে যে প্যারাগ্রাফ গুলো আছে যেগুলো আলাদা প্রথম পত্র দ্বিতীয় পত্র, সেগুলো একটু কমপ্লিট করে যেতে হবে। প্যারাগ্রাফ তো দিচ্ছি, তার পাশাপাশি প্যারাগ্রাফ লেখা, যেমন গুড সাইডেড প্যারাগ্রাফ, ব্যাড সাইডেড প্যারাগ্রাফ বা আদার্স কয়েকটা ক্যাটাগরি আছে, প্রত্যেকটারই একটা একটা করে ফরম্যাট দিয়ে দিব। ওই ফরম্যাট গুলো কমপ্লিট করলে তোমার দেখা গেল 10টা প্যারাগ্রাফ পড়ার ঝামেলা থাকলো না। 10টা প্যারাগ্রাফ পড়ার ঝামেলা থেকে তুমি বেঁচে গেলে ওই একটা মাত্র ফরম্যাট কমপ্লিট করো। অনেকে দেখে বলতে পারো ভাই এতগুলো প্যারাগ্রাফ দিয়েছেন, এতগুলো প্যারাগ্রাফ তো তোমাকে পড়তে হবে না, আমি সাজেশন দিয়েছি। আমাদের ফরম্যাট কমপ্লিট করলে তোমার টোটাল প্যারাগ্রাফ গুলো সলভ হয়ে যাবে, সেক্ষেত্রে টেনশন করার কোনো দরকার নেই। সাজেশন আমি দিচ্ছি, এই সাজেশনটা কিভাবে সহজ করা যায় আরো তোমাদের কাছে, মানে অল্প সময়ে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে, সেই চিন্তা আমার, সেগুলো আমি করে দিব। সাজেশন পর আপলোড শেষ করি, পরবর্তীতে এগুলো নিয়ে কাজ শুরু করে দিব ইনশাআল্লাহ। প্যারাগ্রাফের জন্য তোমরা যেগুলো পড়বে, প্রথমত ড্রাগ অ্যাডিকশন, 2 নাম্বার রোড অ্যাক্সিডেন্ট, তারপরে ফিমেল এডুকেশন, সিটি লাইফ এন্ড রুরাল লাইফ, ফুড এডুকেশন, অনলাইন এডুকেশন ভার্সেস ট্রেডিশনাল এডুকেশন, ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন, ডেমোক্রেসি এন্ড অটোক্রেসি, ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুজ, মোরাল ডিগ্রেডেশন অফ ইয়াং জেনারেশন, এনভায়রনমেন্ট পলিউশন এবং লাস্ট হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এই প্যারাগ্রাফ গুলো 2026 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে পরীক্ষা আসার সম্ভাবনা আছে। এই প্যারাগ্রাফ গুলো তোমাদেরকে কমপ্লিট করে যেতে হবে ইনশাআল্লাহ। এখান থেকে একটা প্যারাগ্রাফ তুমি পরীক্ষার হলে পেয়ে যাবে। লাস্ট ফ্রি রাইটিং, অর্থাৎ এটাকে আমরা কম্পোজিশনও বলতে পারি, যে আমাদের পরীক্ষায় 200 থেকে 250 ওয়ার্ডের ভিতরে একটা কম্পোজিশন লিখতে বলা হবে, প্রশ্নে উল্লেখ করা থাকবে কত ওয়ার্ডের ভিতর লিখতে হবে, সেই ওয়ার্ডের ভিতরে কমপ্লিট করতে হবে। কিন্তু আমি যদি তোমাকে 10টা কম্পোজিশন দিয়ে বলি যে 10টা কমপ্লিট করে যাও, তোমার দ্বারা কি সম্ভব 10টা কম্পোজিশন মুখস্থ করে পরীক্ষায় হলে
কখনো সম্ভব না। 10টা কমপ্লিট মানে 10টা কম্পোজিশন থেকে আবার আসবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই, এই গ্যারান্টি গুলো দিতে পারছে না। আমরা যে কম্পোজিশন গুলো দিচ্ছি ইনশাআল্লাহ ওইখান থেকে একটা আসবে। যদি পরীক্ষার হলে কোনো মিস হয়ে যায়, আর এতগুলো কম্পোজিশন তোমাকে পড়তেও হবে না, কারণ আমরা কম্পোজিশনের জন্য কয়েকটা ফরম্যাট রেডি করেছি। সাধারণত কম্পোজিশনে এই ফরম্যাট গুলো থেকে হয়। এই ফরম্যাট গুলো যখন তুমি হাতে পাবে তখন তোমার কম্পোজিশনের টোটাল প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। আমাদের 310 টাকার কোর্সে সেই পিডিএফ গুলো দেওয়া আছে, সেই সাথে অবশ্যই ক্লাস ভিডিও আসবে, আমরা ইউটিউবে দিয়ে দিব, এবং সেই সাথে আমাদের পিডিএফ কোর্সে তো অলরেডি ইতিমধ্যে দেওয়া আছে, এখান থেকে ঢুকলেই তুমি দেখতে পারবে। কম্পোজিশন লেখার এই শর্টকাট টেকনিক গুলো কমপ্লিট করলে এক গাদা কম্পোজিশন তোমাকে পড়তে হবে না, কম্পোজিশন যেখান থেকে আসো তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। তারপরেও আমরা যেগুলো সাজেশন দিয়েছি এগুলো একটু দেখে যাবে। প্রথমে আমরা দিয়েছি প্যাট্রিয়টিজম, 2 নম্বরে চাইল্ডহুড মেমোরিজ, 3 নম্বরে ক্লাইমেট চেঞ্জ, 4 নম্বরে স্টুডেন্ট এন্ড সোশ্যাল সার্ভিস, 5 নম্বরে দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, 6 নম্বরে আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, 7 নম্বরে ইন আওয়ার পপুলেশন এ প্রসপেক্ট অর প্রবলেম, 8 নম্বরে রিভার্স ইন বাংলাদেশ, 9 নম্বরে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, 10 নম্বরে ন্যাচারাল বিউটিজ অফ বাংলাদেশ। এই 10টা পড়ে গেলে ইনশাআল্লাহ কম্পোজিশন থেকে তোমার এখান থেকে কমন থাকবে। তারপর আমাদের শর্টকাট টেকনিক গুলো পড়ে যাবে, তাহলে একটাও মিস হবে না। এই টোটাল হচ্ছে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন। আমরা যে গাইডলাইন গুলো দিলাম বা যে বিষয়গুলো পড়তে বললাম বা যেইভাবে পড়তে বললাম, সেই গাইডলাইন অনুযায়ী যদি প্রত্যেকটা সাবজেক্ট কোন শিক্ষার্থী কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, আমার মনে হয় না যে এইচএসসি 26 এর কলেজ পরীক্ষা বা বোর্ড পরীক্ষা কোনোটা নিয়ে কাউকে টেনশন করতে হবে। বিশেষ করে আমাদের প্রাইভেট গ্রুপে যারা যুক্ত থাকবে তাদের তো টেনশন করতে হবে না, তারা পিডিএফ আকারে সবকিছু পেয়ে যাচ্ছে হাতে, পিডিএফ দেখবে আর পড়বে, দেখবে আর পড়বে। সেক্ষেত্রে আমার মনে হয় যারা এখনো আমাদের কোর্সে যুক্ত অনেক খুবই দ্রুত যুক্ত হয়ে যাওয়া উচিত, এবং আমাদের সাজেশন গুলো আসলে কতটুকু কার্যকর ছিল সেটা যখন পরীক্ষাটা স্টার্ট হবে তখনই তোমরা একমাত্র বুঝতে পারবে। অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের পূর্ববর্তী সাজেশন গুলো যারা দেখা নাই সেগুলো দেখে প্রিপারেশন শুরু করে দিবে এবং পরবর্তী সাজেশনের জন্য অপেক্ষা করবে। খুব শীঘ্রই আমরা তোমাদের সাজেশন পর্ব সবগুলো সাবজেক্টের আপলোড কমপ্লিট করে ফেলবো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।